সাইয়েদনা ইব্রাহিম মুসলিম বিশ্বের জাতির পিতা, উলুল আজমি মিনার রসুল। উনি গোটা বিশ্বের মুসলমানদের পিতা, কিন্তু উনার বাপ হচ্ছে কাফির মুশরিক। নাম কি? আজার। আজার ঈমান আনে নাই, কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, তাই বলে সাইয়েদনা ইব্রাহিম বাবারে গালি দিছে নাকি? মন্দ কথা বলছে? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বাবারে আদর দিয়ে, সোহাগ দিয়ে, সম্মান দিয়ে বলে, বাবা কেন এই মূর্তির পূজা করো? 10টা হাত এরকম বের করে রেখে, জিহ্বা বের করে রাখে, সামনে মিষ্টি, রসমালাই, দুধ মালাই, কত কিছু দিয়ে রাখে, কিচ্ছু খায় না। মূর্তির গায়ে একটা মাছি বসলো, মাছি তাড়াতে পারে না, ঠিক কি না? কেন এই মূর্তির পূজা করেন? যে এই মূর্তি কানে শোনে না, চোখে দেখে না। বাবারে বুঝালেন, কিন্তু বাবারে গালি দেয় নাই। তার মানে বাবা যদি মুশরিক হয়, বাবা যদি কাফির হয়, বাবা যদি হিন্দু হয়, তারপরে বাবা দোয়া নিতে হবে, ঠিক কি না? বাবা মা দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও। শুধু দোয়া করলে যদি কবুল হইতো তাইলে তেমন ঝামেলা ছিল না, দোয়া করে না তো কি হইছে? কিন্তু বদ দোয়া করলেও তো কবুল। দোয়া করে না, যদি বদ দোয়া করে মুসিবত আছে না নাই? বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো। বাবা মা হলো ছুরি, ছেলে মেয়ে তরমুজ। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার ছুরি নিচে ধরে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয়, ছুরির কিছু হয় নাকি? কথা বুঝতে পেরেছেন? এজন্য বাবা মা অনেক বড় নেয়ামত। বিশ্বনবী বললেন, 3 জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব দেয় কে? 1 নম্বরে নাজার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকানো মাত্র সওয়াব। 2 নম্বরে নাজার ইলাল কাবা, কাবার দিকে তাকানো মাত্রই সওয়াব। 3 নম্বরে নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দিবে কে? এখানে হাজী সাহেব আছেন না? অনেক আছে। 3 লাখ, 4 লাখ, 5 লাখ দিয়ে হজ করে আসছেন, তো বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন, হুজুর আমি 100% আমার হজটা কবুল হয়েছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি নাই। কিন্তু মায়ের চেহারার দিকে রহমতের নজর নিয়ে তাকালে, ছোটবেলা আমার মারে আমি কত কষ্ট দিলাম, কত কষ্ট করে ফ্যামিলিটা সামলাতে, যে আমার জনম দুঃখিনী মা, কথাগুলো ভেবে মায়ের চেহারার দিকে একটা নজর দেন, কবুল হজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে কে? এক সাহাবী বললেন, নবী ওয়ালাউ মি আমাররা, যদি আমি দিনে 100 বার তাকাই তাহলে কি 100টা কবুল হজের সওয়াব হবে নাকি? বিশ্বনবী বললেন, নাম ওয়ালাউ মি আমাররা, 100 বার যদি রহমতের নজরে তাকাও, 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না, 3টা দোয়া করলেই কবুল। 1 নম্বরে দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তি দোয়া করলে কবুল করে কে? 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া করলে কবুল করে কে? 3 নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মাতা পিতা দোয়া ছেলে মেয়েদের জন্য কবুল করে কে? মাতা পিতার দোয়াও কবুল, বদদোয়াও। যুবক ভাইরা সাবধান, বদদোয়াও কবুল। বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের একজন বড় আবিদ ছিল, নাম জুরাইজ। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন, কি নাম? জুরাইজ অনেক বড় আল্লাহর ওলি, পাহাড়ের উপরে তার বাড়ি। সারা রাত তাহাজ্জুদ গুজার হয়। তার গির্জার পাশে তার মায়ের ঘর। তাহাজ্জুদ গুজার হতে হতে বড় আল্লাহর ওলি হয়েছে। তাহাজ্জুদ পড়া ছাড়া ওলি হওয়া যায় নাকি? জোরে বলেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? উনি প্রতি রাতে তাহাজ্জুদ করতেন। শুনতেছেন না? জিমানি আসছে আপনাদের। প্রতি রাতে তাহাজ্জুদ করতেন। একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার। ইন দ্য মিন টাইম উনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে, বাবা জুরাইজ, ইয়া জুরাইজ আশরিবনি মুয়া, আমার একটু পানি খাওয়া। কি খাওয়া? রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না? ও বাবা পানি খাওয়া। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, আমি তো নামাজে দাঁড়ানো, নামাজ পড়বো নাকি, মারে পানি খাওয়াবো।
মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই, তারপরে মায়ের কাছে যাই। কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে, ইয়া জুরাইজ, ও জুরাইজ পানি খাওয়া। আবার জুরাইজ মনে মনে বলে নামাজের পরে যাব, নামাজটা শেষ করি। কিছুক্ষণ পরে আবার মা ডেকে ওঠে জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবে এই তো নামাজ শেষ, এখনই যাব, এখনই আমার জনম দুঃখিনী মারে পানি খাওয়াবো। কিন্তু মায়ের সহ্য হয় নাই, মায়ের মনে কষ্ট চলে আসছে। মা তার অন্তরে ব্যথা পেয়ে বদদোয়া করে ফেলছে। কবুল করে নিছে কে? তা আপনার আল্লাহর ওলি না মুফাসসিরে কোরআন না হাফেজে কোরআন, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বড় বিষয় না। মা হাত তুলে কিছু কইলেই গোল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বুলেট মারলে মিস হয়, ড্রোন হামলা করলে মিস হয়, মিসাইল মারলে মিস হয়, আণবিক বোমা মারলে মাঝে মাঝে মিস হয়, মায়ের দোয়া মিস হয় নাকি? জোরে বলেন। দোয়া করা মাত্র, দোয়া কিংবা বদদোয়া মুহূর্তেই কবুল করে নেয় কে? মা বদদোয়া করলেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা লা তুমিতহু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত। ও আল্লাহ, বেশ্যা নারীর ফিতনায় না ফেলে জুরাইজকে মেরো না। কবুল করলো কে? 3 দিন পর এক বেশ্যা নারী এসে হাজির। দরজায় নক করতে শুরু করেছে। জুরাইজ, দরজা খোলো। খোলার পরে বেশ্যা নারী বলে, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম পশ্যা, কাক পক্ষী টের পাবে না, পৃথিবীর কেউ দেখবে না, চলো আমরা অপকর্মে লিপ্ত হই। জুরাইজ বলে, মাআদাল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, আমার এইখান থেকে দূর হয়ে যাও। জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই। না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চড়ানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে। রাখাল রে উঠায় বলে, দেখো আমি সুন্দরী, রাখালকে পাইছি তোরে। রাখাল রাজি হয়ে গেছে। বেশ্যার রাখাল মিলে জিনা ব্যভিচার করেছে, অপকর্মে লিপ্ত হয়েছে, অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে। তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশ্যার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে? দিন যায়, মাস আসে, মাস গড়িয়ে মাস আসে, বছর আসে, 3 মাস পরে বেশ্যার পেটটারে এত উঁচা কইরা দিছে কে? এলাকার লোকেরা ধরছে, কিরে তোর তো বিয়ে হয় নাই, বাচ্চা পাইলি কই? প্রশ্ন আছে না নাই? You didn't get married yet. From where did you get the baby? বাচ্চা পেলি কোথায়? তোর স্বামী নাই, তোর বিয়ে হয় নাই, তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে, বাবু পেলি কই? তোর পেট বড় হইলো কেন? বেশ্যা বলে, ওই যে আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ। কথাটা কি সত্য না অসত্য? কত পার্সেন্ট মিথ্যা? 100% মিথ্যা। সবাই কয়, কিরে জুরাইজ, এতদিন ভাবতাম তুই আল্লাহর ওলি, এখন দেই ভণ্ড। উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, তোর সদরঘাট আজকে খুলতেছি। এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে, কিরে তোর উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত, তোর বাইরে এত বড় লম্বা জুব্বার, ভিতরে এত ভেজাল, ঘটনা কি? এত ঝামেলা কোন তোর ভিতরে? সবাই মিলে গির্জা ভেঙে জুরাইজকে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে। জুরাইজ কয়, আমার অপরাধ কি? অপরাধটা বলো। সবাই বলে, তুই অপকর্ম করেছিস সেই বেশ্যার সাথে। জুরাইজ কয়, মাফ চাই, দোয়াও চাই, আমি তো এই বেশ্যারে চিনি না। সবাই বলে, পাপ করার পরে কেউই কিছু জানে না, তোর অবস্থাও চাই, তোর ডেথ পেনাল্টি, তোরে আমরা মৃত্যুদণ্ড দিব। কি দণ্ড? কথা বলেন না। যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই? জুরাইজ বলে, আল্লাহ কি বিপদে পড়লাম, জীবনে কোনো পাপ করি নাই, কোন পাপের শাস্তি তুমি দাও? জুরাইজ বলে, ঠিক আছে, মৃত্যুদণ্ড দিও, মরণের আগে, মারার আগে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, মাবুদ রে, আমি বেশ্যার পেটের বাচ্চারে একটা প্রশ্ন করব, তুমি যদি আল্লাহ এক হও, বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা? পারবে? আল্লাহ পারবে? এত ক্ষমতা আল্লাহর। 3 মাসের বাচ্চা তো এরকম গোশতের টুকরো, এটা তো মানুষই হয় নাই, কথা বলবে কেমনে? এটার মুখ দিয়ে জবান খুলে যেতে পারবে? সাইয়েদনা জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে বেশ্যারে ডেকে বলে, ও বেশ্যা, তোর পেটের বাচ্চার বাবাকে? কয়, আননে। এবার জুরাইজ বেশ্যার পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে ডেকে বলে, ও পেটের বাচ্চা, তোমার রব যদি আল্লাহ হয়, তোমারে আমি প্রশ্ন করব, তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে। কি আজীব তামাশা, সব মানুষকে তাজ্জুব করে। বেশ্যার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল, আনতালাস্তা আবি, আপনি আমার বাবা নন। আবি যাকা রাইল গানাম, ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল, ওই রাখাল হলো আমার বাবা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার।
এত বড় আল্লাহর ওলি, সেও মায়ের বদদোয়া থেকে রেহাই পায়। তো আমরা কোথায় আছি? বদদোয়া করলে ভেজালে পড়ে যেতে হবে, রেহাই পাওয়া যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য খবরদার এমন আচরণ করব না যাতে বদদোয়া পাই। মা বাবার দোয়া নিব, কি নিব? মা বাবার খেদমত করব, তাদের কাছ থেকে দোয়া নিব। খবরদার মা বাবাকে হাদিয়া দিব। অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয়, আছে না নাই? মাজারের উপরে যাইয়া মশারি টাঙ্গায়, ওর মায়ের মশায় কামড়ায়, ওর বাপের মশায় কামড়ায়, এরকম ডাকাইত আছে না নাই? এজন্য আল্লাহ বললেন খবরদার বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার খেদমত করবা, মাতা পিতার সাথে ইহসান করবা, তাদের কাছ থেকে দোয়া নিবা। কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে, সারা জীবন খেদমত করলেও সুদ আদায় হবে। আল্লাহ বললেন খবরদার, তিন কারণে মায়ের মর্যাদা বেশি। আবার বিশ্ব নবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি। এক হাদিসে বললেন 3 গুণ, আর এক হাদিসে বললেন 4 গুণ। সাহাবী বললেন কার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন উম্মুক, তোমার মায়ের সাথে। তারপরে বললেন মায়ের সাথে, তারপরেও মায়ের সাথে, তারপরে মায়ের সাথে, পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে। 4 বার মায়ের কথা বললেন। কয়বার? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা। কারণ হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, জ্বালার পরের জ্বালা, যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই, করেছে কে? অফিসালহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের, কোনো হিসাব আছে? বিশ্বনবী বললেন লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের যেটা পায়ের জুতা বানায় দাও, এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না, ঠিক কি না? মায়ের একেদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক কি না? 10 মাস 10 দিন কষ্ট দিলাম। একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে, জমিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি পারে না। কত ইউনিট? 45 ইউনিট। এর বেশি যদি ব্যথা পায় কেউ, হয় মরে যাবে নয় বেহুশ। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে 57 ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন। 57 ইউনিট, 57 ইউনিট প্লাস, তার চেয়েও বেশি। যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, এর চেয়েও বেশি ব্যথা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না। মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর ওলি হও, কাজ হবে না। বিশ্ব নবীর এক সাহাবী নাম হলো আলকামা। কি নাম? মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না। সবাই মিলে আলকামারে বলে ও আলকামা কালেমা, কালেমা পড়ো। আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না। 3 দিন বিছানায় পড়া। কয়দিন? বিশ্বনবী বলেছেন লাতিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদের সামনে লা ইলাহা পড়ো। দাদা মরে যায়, চাচা মরে যায়, মুমূর্ষু বিছানায় পড়া, কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কালেমা যে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন, চাচা কালেমা পড়েন, কালেমা পড়েন, আপনি মরে যেতেছেন পড়েন, এগুলো বলবেন না। কারণ এরকম জোরাজুরি করলে এমনি তার রূহ বের হইতেছে, তার তো জান খারাপ। সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না, তাহলে ঝামেলা আছে না নাই? শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাতেই সে বুঝে যাবে, ঠিক কি না? বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী আবারে পাঠালেন, সুহাইবকে পাঠালেন, বেলালকে পাঠালেন, 2 জন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে, কিন্তু কালেমা বের হয় না। বিশ্বনবী আলকামার বউরে ডেকে পাঠালেন, ও আলকামার বউ, আলকামা কেমন ছিল? আলকামার বিবি বলে খুব নামাজি ছিল নবী, জিকির করতো, তাহাজ্জুদ মিস হতো না। আলকামার বাবা মা 2 জনের কেউ বেঁচে আছে নাকি? আছে, মা আছে। আলকামার মারে ডাকো। বিশ্বনবী আলকামার মারে বললেন, ও আলকামার মা, তোমার বেটা আলকামা কেমন ছিল? আলকামার মা বলে ভালো ছিল, নামাজ পড়তো নি পড়তো, রোজা রাখতো নি রাখতো।
তোমার সাথে কেমন আচরণ করত? এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে। ডেকে বলে, ও নবী, আমার কথা শুনতো না, বউ পাগলা ছিল, নামাজ রোজা ঠিকই ছিল, কিন্তু আমার কথার গুরুত্ব দিত না, অনেক কষ্ট দিছে আমারে, আজ আমার মনে ব্যথা। বিশ্বনবী বলল, তোমার নিজের ছেলে কি আর করবা, মাফ করে দাও। আলকামার মা বলে, না, মাফ করব না। কি বলে? ভেজাল আছে না নাই? বিশ্বনবী বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আমরা আগুনে ফেলবো। লাকড়ি আনা হলো, দাও 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 করে আগুন জ্বালানো হলো। সব সাহাবীরা ধরাধরি করে আলকামারে আগুনে ফেলবে। ইন দা মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে, ও নবী, আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না, আমার নারচেরা ধন আলকামা, 10 মাস 10 দিন আমি পেটে ধরেছি, আগুনে ফেলবেন না। বিশ্বনবী বললেন, তাহলে মাফ করছো কিনা বলো। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী যান, আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার ছেলেটা, তারপরেও আপনি আগুনে ফেলবেন না, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে, আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালেমা বেরোবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আপনি যত বড় আল্লাহর ওলি হন, যত বড় মানুষ হন, মা বাবার সাথে খেদমতের দরকার আছে না নাই? সৈয়দনা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলরে দেখতে গেলেন, অনেক দিন পরে দেখতে গেলেন। ওই দিন বাড়িতে সৈয়দনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করার জন্য। বাড়িতে সৈয়দনা ইসমাইলের বিবি সৈয়দনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল, ওয়া আলাইকাস সালাম। গলার মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই। জিজ্ঞেস করলো সৈয়দনা ইব্রাহিম, মা কেমন আছো? কাইফা হালুকি ইয়া উম্মি। মেয়েটাকে বেশি সুবিধার না। তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে? ভালো না। তোমার জামাই কই? বনে গেছে। এবার মেয়েটা বলতেছে, আমনে কেডা? সৈয়দনা ইব্রাহিম বলে, আমি কে চিনবা না? ইদা জাআ যাওজুকা মিনাল গাবা, স্বামী যখন বন থেকে ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি আন ইগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয়। এই কথা বলে বুখারীর বর্ণনা। কিসের হাদিস? বুখারীর হাদিস। ইব্রাহিম চলে গেলেন। ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে, দুপুরবেলা একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সৈয়দনা ইসমাইল বলে, কোন বুড়া আসছে? কি বলছে? বিবি বলে, আপনারা সালাম বলছে, ওয়ালাইকুমুস সালাম। আর কি বলেছে? আর বলছে ঘরের দরজার চৌকাঠ যেন আপনি পাল্টে ফেলেন। এই কথা বলার পরে সৈয়দনা ইসমাইল চিৎকার দিয়ে বলে, ও কি করলি তুই? নিজের কপাল পুড়লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি। অমিয়া, চোর বোঝে চোরের সিগনাল, পুলিশ বোঝে পুলিশের সিগনাল, নবী বোঝে নবীর সিগনাল। ঠিক কিনা? সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল আলাইহিস সালাম ধরে ফেলছে। ডেকে বললে, এটা বুড়া না, এটা তোর শ্বশুর, এইটা আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যা বলেছে, সিগন্যালটা তো গ্রিন সিগন্যাল না, এটা তো রেড সিগন্যাল, এটা তো বিপদ সংকেত। আমার বাবা যা বলেছে এর মানে হলো তোর যেন আমি তালাক দেই। গেট আউট, গেট আউট, আই ডিভোর্স ইউ, তোরে তালাক দিয়ে দিলাম। বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস। আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে, দিবেন নাকি? আবার দিয়া ফেলেন, দিয়েন না, মুসিবত আছে। আপনার বাবাও বাবা, সৈয়দনা ইসমাইলের বাবা, ইব্রাহিমও বাবা। ঠিক কিনা? সৈয়দনা ইব্রাহিম মন গড়া কথা বলতেন না, আকাশ থেকে ওহী আসলে বলতেন। এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়েন না, খবরদার, বাবারেও বুঝাইবেন, বউরেও বুঝাইবেন, ঘরে সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমগো দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে, আমরা সংলাপ করব। ঠিক কিনা? ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব। মিলায় দিবেন, হ্যাঁ, বুঝায় দিবেন, বাবারও বুঝাবেন, বউরেও বুঝাবেন। তালাক দেওয়ার ইসলামী যে সিস্টেম, এটাকেও মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না। ডিভোর্স রেট একেবারে কমে যাবে। এখন ঘরে ঘরে তালাক। ঠিক কিনা? তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক, পঞ্চম ধাপে। প্রথম ধাপ হচ্ছে ফাইযুহুন্না। বউয়ের সাথে ঝগড়া হইলে ফাইযুহুন্না, বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও, বসুন্ধরায় শপিং করে দিবা, নানির লয়ে ঘুরতে যাবেন, যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন, কসমেটিক্স এর বক্স কিনা দিবেন।
এজন্য বললো ফাইদুহুন্না, বেপরদায় চললে ওয়াজ করবেন, নসিহত করবেন, বুঝাবেন। বাজার তো এমনি মহিলা আরো দুই গেছি। আল্লাহ বললেন ফাইদুহুন্না, লা ইলাহা। এই উঠেন না, পেশাবে করছে, পড়েন পড়েন, মজা লাগে না না। লা অনেক রাতে মানা ও না, জেনারেটর দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ জেনারেটর দেয় না কেন? ভাই নাচতে আর দিছে এটা আপনার নাম আমাদের পাগল হয়ে বলবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষের দিকে উত্তর দিব। এই জন্য বউয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না, ইসলাম প্রথমে বলছে ফাইদুহুন্না, ওয়াজ করেন, বুঝান, ঘুরতে নিয়ে যান, শাড়ি কিনে দেন। এতেও যদি লাভ না হয় ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করেন, বউ থাকবে এক ঘরে, আপনি থাকবেন আরেক ঘরে। হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে, স্ত্রী ফিরে আসবে, ঠিক কিনা? এতেও কাজ হয় না। তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবুহুন্না, এবার একটু শাসন করেন। ঘুরতে নিলেন, কাজ হয় না। শাড়ি কিনে দিলেন, কাজ হয় না। রুম আলাদা করলেন, এরপরও কাজ হয় না। এরপর ওয়াদ্রিবুহুন্না, শাসন করেন। অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না, পিটানো না। বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই, ঠিক কিনা? এই ওয়াদ্রিবুহুন্নার শাব্দিক অর্থ হলো পিটাও, কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো। মুফাসসিররা এই আয়াতের তাফসীর করতে যে হয়রান হয়ে গেছে। অনেকে বলছে ছোট্ট কাঠি দিয়ে পিটাও, আর বলে এই কথা শোনো না কেন, দুইটা বাচ্চা হয়ে গেছে, তিনটা সন্তান হয়েছে, এখন সংসার ভাঙতে চাও কেন? অনেক মুফাসসির বলে মেসওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে। অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও, যাতে হাত পা না ভাঙে, ঠিক কি না? ওয়াদ্রিবুহুন্না, শাসন করো। শাসনও যখন কাজ হয় না, তারপরে আল্লাহ বললেন ফাবআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, উভয় পক্ষের মুরব্বীরা বসবে, মিলায় দেওয়ার চেষ্টা করবে। এতও কাজ হয় না। 4টা স্টেপ শেষ, পঞ্চম স্টেপে তালাক। তাও রাগের ছোট যে আমরা বলে দিই 3 তালাক, 22 তালাক, এভাবে না। তালাক দুই ধরনের, তালাক সুন্নি, তালাক আল বেদঈ। একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক। বেদাতি তালাক দেয়া যাবে না, সুন্নতি তালাক দিবেন। মানে প্রতি মাসে একটা, আপনার বউয়ের যখন মাসিক হয় না, যখন পিরিয়ড হয় না, আপনার বউ যখন সুস্থ আছে, ক্লিন আছে, তখন এক তালাক। 1 মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই? 1 মাস পরে দিবেন দ্বিতীয় তালাক, দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই? ঘরে রাখবেন, হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে, বিবির মন নরম হয়ে যাবে, বিবিকে ফিরে আনা যাবে। তৃতীয় মাসে 3 তালাক যখন দিবেন, আর ফিরে আনার সুযোগ নাই। এটাকে বলে আত-তালাক আল বাঈন আল বাইনুনা। এরপরে আর ফিরে আনার সুযোগ নাই। এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন, তালাক হবে? তালাক হওয়ার সুযোগ আছে। এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন, ডিভোর্স রেট কমে যাবে। ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিছে। কয় তালাক? এরকম ডাকাত বাংলাদেশও আছে না নাই? 100 তালাক দিছে। এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে, ওমরে ফারুক বলল তোমার হাজবেন্ডকে ডেকে আনো। ডেকে আনা হলো, কিরে কয় তালাক দিছস? কয় 100 তালাক। দিবি 3 তালাক, 100 তালাক দিছস কেন? কয় মেজাজ গরম আছিল। ওমরে ফারুক বলে ঠিক আছে, বিচার হলো 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক এখন তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ পড়েন। এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো, সব তালাক বন্ধ হয়ে যেত। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে, তালাক দিবেন না, বুঝাবেন। বাবারেও বুঝান, বউরেও বুঝান, বরকত দিবে কে? সাইয়েদনা ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলো। মনে আছে ঘটনা? ভুলে গেছেন বোধহয়। তালাক দিয়ে দিলেন বিবিকে। নতুন সংসার শুরু হলো। আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন। 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার বেড়াতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল বাসায় নাই। সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন, আসসালামু আলাইক। এবার জাদু মাখা কণ্ঠে, কুকিল কণ্ঠে, মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুমুস সালাম। ওয়ালাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন কাইফা হালুকি ইয়া উম্মি মা, কেমন আছো বলো বলো। মেয়েটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সব অবস্থায় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। সংসার কেমন চলে? কয় খুব ভালো। খাওয়া দাওয়ার অবস্থা কি? কয় আরো ভালো। এবার মেয়েটা বলে কে আপনি?
এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না, কে আপনি ঘরে আসেন। সৈয়দনা ইব্রাহিম বলে, না আমার পরিচয় দিব না, ঘরেও আসবো না। মেয়েটা বলে, আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব। সুবহানাল্লাহ কোন। জোর করে ঘরে নিলেন, শরবত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, রুটি খাওয়ালেন, মাংস খাওয়ালেন। সৈয়দনা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও মিয়া এটাও মাইয়া আগেরটাও। আহা, বেশ কম আসরা নাই। সৈয়দনা ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন, ইযা জা যাওজুকা মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি আন ইউসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায়। চলে গেলেন। ইসমাইল আসলেন। বিবি বলল, নুরানি চেহারার এক আল্লাহর ওলির মতো মুরব্বী লোক আসছিল। মুরব্বী আসতে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন, কিরে আগে তো একটা ঘটনা ঘটছে, ঠিক কিনা? কেমন আচরণ করেছিস বল। বিবি বলে, আপনি ভয় পাবেন না, আমি খুব ভালো আচরণ করেছি, আপ্যায়ন করেছি। তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন, ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও আপনি না পাল্টান। সুবহানাল্লাহ। সৈয়দনা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন। বিবিকে জড়িয়ে ধরে বললেন, ও বিবি, তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। কি এ প্লাস? যেই মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয়, তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল। আমার বাবা যেই কথা বলে গিয়েছেন, যে ইঙ্গিত দিয়েছেন, এটা তো গ্রিন সিগন্যাল। আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেই, তোমার যেন ছেড়ে না দেই। এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে ধরলাম, জান্নাতে যেন তোমার হাত ধরেই দুজনে জান্নাতে ঢুকে যায়। এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি? জোরে বলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সাথী কে হবে? আল্লাহ বললেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? জোরে বলেন না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একটু ফেডা হলেন, কিরে কসাই কেন আমার সাথী হবে? আমি নবী মানুষ, নবী হবে আমার সাথী, আল্লাহর ওলিরা হবে আমার সাথী, কেন কসাই হবে আমার সাথী? রব্বুল আলামিন বললেন, মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন। যে দেখে না কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই, খালি গোশত কাটে। কি কাটে? সারাদিন গোশত কাটার পরে বিকেল বেলা বড় একটা গোশতের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনিও কসাইয়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায়। কসাই বাড়িতে ঢোকার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দরজায় নক করতে লাগলেন। কসাই দরজা খুলে দিতে লাগলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে বলে, আমি একজন মুসাফির, আজকে রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বলে, আহলান সাহলান, আসেন, এই ঘরের মধ্যে বসেন। পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে গোশত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোশত এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয়। মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আঁচলটা পেতে আল্লাহর ডেকে বলে, আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট, এই বলে বিড়বিড় করে কি যেন দোয়া করে দেয়। মহিলাটাকে খাওয়ানোর পরে কসাই প্লেটের মধ্যে গোশত আর রুটি এনে সাইয়েদনা মুসার কাছে এসে বলে, ও মুসাফির ভাই, এই নেন আপনার রাতের খাবার। রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা বলে, ও কসাই, আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, এই বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ না, আমি ছাড়া ওই বৃদ্ধা মহিলার কেউ নাই। এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। মা ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া ও মায়ের কেউ নাই। প্রতিদিন আমি আমার মারে গোসল করাই, নিজ হাতে রান্না করে খাওয়াই। সাইয়েদনা মুসা বলে, তোমার মা, এগুলো আমাদের হাতের কামাই, আল্লাহ ইচ্ছে করে দেয় না। আল্লাহ বলে, বান্দা যখন নাফরমান হয়ে যায় তখন আমি একটার পর একটা আযাব দিতে থাকি। বিশ্বনবী বলেছেন, তাসবির ছড়া চিনেন না? তাসবির সুতা ছিঁড়ে গেলে কি অবস্থা হয়? দানাগুলো টপ 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 করে একটার পর একটা পড়ে, একটার পর একটা, একটার পর একটা।
আল্লাহ বলে তাসবির সুতা যখন ছিঁড়ে যায়, তাসবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে, আকাশ থেকে আযাব আর গজব একটার পর একটা। সিডর শেষ আইলা, আইলা শেষ মহাসেন, মহাসেন শেষ নার্গিস, নার্গিস শেষ সুনামি, সুনামি শেষ বন্যা, একটার পর একটা আসতেই থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আযাব আর গজব আসলে আমাদের তওবা করা দরকার। তওবা করব কার কাছে? কিন্তু দুর্যোগ আসলে দেখবেন দুর্যোগ মন্ত্রী টেলিভিশনে বলবে আমরা ভূমিকম্প মোকাবেলা করব, আমরা বন্যা মোকাবেলা করব। তুমি কি বন্যা মোকাবেলা করবে? আমি আল্লাহ যদি একটা ঘূর্ণিঝড় পাঠায়, একটা ভূমিকম্প পাঠায়, পুরো 16 কোটি মানুষকে মুহূর্তের মধ্যে পাউডার বানায় দিতে পারে কে? এক ভূমিকম্প এসে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এক সুনামির ধাক্কায় 1.5 লক্ষ মানুষ জাস্ট সোয়েপ্ট ডাউন টু দ্য সি। সাগরের একটা পানি এসে, ঝড়ো হাওয়া এসে, একটা জলোচ্ছ্বাস এসে 1.5 লক্ষ জাপানবাসীকে সাগরের ভেতরে আল্লাহ ঢুকায় দিল। জাপানের কান্টু সিটিতে এক ভূমিকম্পে 1.5 লক্ষ লোক নাই, 2-1 সেকেন্ডের কথা। ইন্দোনেশিয়ার সুমাত্রা, বান্দা আচেহ প্রদেশে লাখ মানুষ নাই। তামিলনাড়ু স্টেটে হাজার হাজার মানুষ নাই। এজন্য ভূমিকম্প দুর্যোগ আসলে কখনোই বলা উচিত না যে আল্লাহর পাঠানো এই দুর্যোগ আর গজবকে আমি মোকাবেলা করব। আরে আল্লাহর পাঠানো একটা মশা মোকাবেলার ক্ষমতাও তো আমাদের নাই, ঠিক কি না? এখান থেকে কেউ যদি কয়েকটা বাবা ব্যাং ছেড়ে দেয় মাহফিলের মধ্যে, এখানে একটা বাবা ব্যাং, মাঝখানে একটা, পেছনে একটা, আপনাদের পাওয়া যাবে? ব্যাং আর কি লাভ দিবে? ব্যাং এর চেয়ে 3 ডবল লাভ দিয়ে আমরা দৌড়াবো, ঠিক কি না? আমাদের কোনো ক্ষমতাই নাই। আমরা হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমরা 14 গোষ্ঠী দুর্বল। সবল হচ্ছে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? এজন্য দুর্যোগ আসলে, ইমার্জেন্সি পরিস্থিতি যদি দেশে আসে, সরকার বাহাদুরের উচিত, মন্ত্রীদের উচিত টেলিভিশনে এসে বলা যে আমরা জাতীয় তওবা দিবস ঘোষণা করলাম। কি দিবস? শোক দিবস করে কোনো লাভ নাই, করতে হবে তওবা দিবস। প্রধানমন্ত্রী বলবে যে আমিও তওবা করলাম, 17 কোটি জনগণ আমার, তোমরাও তওবা করো। প্রধানমন্ত্রী বলবে আমিও নামাজি হয়ে গেলাম, তোমরাও নামাজি হও। তাহলে দেশটার ভেতরে রহমত দিয়ে দিবে কে? বরকত দিবে কে? আর যদি মিডিয়া কর্মীদের সামনে দাঁড়ায় বলি ভূমিকম্প মোকাবেলা করব, আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, কিচ্ছু হবে না, দুর্ভিক্ষ হবে না, তাহলে আযাব আর গজব চাপায় দিবে কে? আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি একজন, তিনি কে? আমি আল্লাহ রিজিক দেই, মানুষগুলোরে রিজিক দেই, জিনগুলোরে রিজিক দেই, পাখিগুলোরে রিজিক দেই, সাগরের মাছগুলারেও রিজিক দেয় কে? সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায়, দিন শেষে তিমি মাছের পেটটা ভর্তি করে তিমি মাছরে ফিরায় দেয় কে? বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয়, বিকেল বেলা পাখির পেটকে উদর পূর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে? রিকশাওয়ালার পকেটের টাকা নাই, আল্লাহর নাম নিয়ে রিকশাওয়ালা সকালবেলায় রিকশা নিয়ে বের হয়ে যায়, বিকেল বেলা রিকশাওয়ালার পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে? এজন্য রিজিকের মালিক একজন, দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না। পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায়, সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি? এই পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন, 2 জন মুমিন, 2 জন কাফের, যারা গোটা বিশ্বের বাদশা। গোটা বিশ্বের 2 জন মুসলিম, 2 জন কাফের। কাফিরের একজনের নাম নমরুদ, আরেকজনের নাম বখতানাসর। আর মুমিন একজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে যুলকারনাইন। তো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশা, আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই। কি খাওয়াতে? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আল্লাহ বলবেন নো। আল্লাহ বললেন নো, ইটস নট ইউর জব সুলাইমান। সুলাইমান এটা তোমার জব না, ইটস মাই ডিউটি, ইটস মাই জব, ইটস মাই বিজনেস। এটা আমার কাজ, আমার কাজ তুমি করতে যাও না। সাইয়েদনা সুলাইমান বললেন আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন, সুযোগ দেন, আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন, চেষ্টা করার সুযোগ দেন।
আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব প্রাণীকুলকে, মৎস্যকুলকে, জিনকুলকে, মানবকুলকে খাওয়াতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান এইটা তোমার কাজ নয়, তুমি পারবা না, কাজটা কার? আমি রিজিক দেই। সাইয়েদনা সুলাইমান বললেন, লেট মি ট্রাই, আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন, আমি একটু করি, দেখি না পারি কিনা। আল্লাহ রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়ে না, ভেজাল আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরিতে আল্লাহ রাজি হলেন। সাইয়েদনা সুলাইমানের অনুসারী ছিল জিনেরা, জিনেরা আবার ওনার কথা শুনতো। উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন, সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো, আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো, তেমি মাছগুলোকে ভুনা করো, খাসিগুলোকে রেজালা করো, পোলাও করো, খিচুড়ি করো, বিরিয়ানি করো, সব ধরনের খাবার জমা করো। অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো। জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল। রাতে রাতে সাগরের তীরে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্নার স্তূপ। চলে আসলো সেই মাহেন্দ্র দিন, যেদিনে না লাগবে না, যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে। সাইয়েদনা সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন। উনি বলতে শুরু করলেন, জিনেরা লাইন ধরবে এদিকে, মাছেরা লাইন ধরবে এদিকে, পাখিগুলো লাইন ধরবে এদিকে, মানুষগুলো লাইন ধরবে এদিকে, সবাই লাইলে লাইলে এসে খাবার খেয়ে যাও। সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে, সুলাইমান আমি লাইন মানি না। কি মানি না? আমারে বেলাইনে খাবার দাও। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। তিমি মাছ বলে, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না, কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম। ঝামেলা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান করলেন, বিপদে কি করি, আসলেই তো এই তিমি মাছ আমার মেহমান, আজকে না খেয়ে যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড়বে না। সাইয়েদনা সুলাইমান বললেন, ঠিক আছে, শুধু এই তিমি মাছের জন্য বেলাইন, বাকি সবাই লাইনে খাবে। কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে, আছে না নাই? র্যাব আছে, পুলিশ আছে, এর ফাঁকে বেলাইন করে ফেলায়, আছে না নাই? তো সাইয়েদনা সুলাইমান জিনদের আদেশ করে দিল, যাও আফ্রিকার একটা গরু, রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও। তিমি মাছ বলল, সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা, যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা, পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো। সাইয়েদনা সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দিছে, কিন্তু তিমি মাছ হা করে আছে। সাইয়েদনা সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। একটা খাসি দিয়ে দিল, তারপর হা করে আছে। বড় বড় ডেক থেকে পোলাও দাও, খিচুড়ি দাও, বিরিয়ানি দাও, আরো কয়েকটা গরু দাও, হা করে আছে। আরো কয়েকশো গরু দাও, হা করে আছে। আরো কয়েক হাজার গরু দাও, হা করে আছে। সুবহানাল্লাহ কইবেন না? দিতে দিতে 1 কিলোমিটারের খাবার নাই, 2 কিলোমিটারের খাবার শেষ, 10 কিলোমিটারের খাবার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটারের খাবার শেষ। এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, ডেকে বললেন, আল্লাহ আমি বুঝি নাই, গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা, একটা মাছরেও তো রিজিক দিতে পারলাম না। তিমি মাছ এখনো হা করা, ডেকে বলে, সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন 3টা লোকমা খাবার আমারে খাওয়ায়, তুমি 40 কিলোমিটারের খাবার পেটে দিয়েছো, কিন্তু আল্লাহর 3টা লোকমার একটা লোকমার সমানও হয় না। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ আছে, সবাইকে রিজিক দেয় কে? এজন্য রিজিকের মালিক আল্লাহ ডেকে বললেন, গোলাম আযাব আর গজব ততদিন আসবে যতদিন তোমাদের নাফরমানি বন্ধ না হয়, আর যেদিন থেকে নামাজি হয়ে যাবা, যেদিন থেকে আল্লাহ ওয়ালা হয়ে যাবা, আযাব আর গজব বন্ধ করে দিবে কে? রহমত দিয়ে দেশটারে ভরে দিবে কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া করো আমি নিয়ামত বাড়ায় দিব। কার কথা? আর জোরে বলেন, কার? আল্লাহ সব সময় আমাদেরকে তুমি নিয়ামত গুজারদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। না সাথে একটা দুইটা কুয়াশা পড়ে না, শুকরিয়া না, লাগবে না শুকরিয়া, এটা রহমতের কুয়াশা। আলহামদুলিল্লাহ পড়ে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। টিস্যু আছে তো, মুছে নেওয়া যাবে। নাওতলা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। 23 বছর ধরে এখানে কোরআনের কথা হয়। আমরা খুশি না বেজার?
আজকের এই মহতী প্রোগ্রামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ওহিদুল্লাহ সাহেব, চেয়ারম্যান ৩ নং মাধাইয়া ইউনিয়ন পরিষদ, আমার নানা ভাই। জোরাজুরি করে আজকে আমার আনছে, আইনেই সারছে। আমি যত বছর বাঁচি অত বছর এনে আসতে হবে। কি বলেন আমরা? আল্লাহ আমাদের সভাপতি নানা ভাইকে তুমি কবুল করে নাও। বিভিন্ন মাহফিল হলেই ছুটে যায়, অনেক চেয়ারম্যান আছে মাহফিল বন্ধ করে, আর আমার নানা ভাই মাহফিল করে, ঠিক কিনা? এরকম চেয়ারম্যানের দরকার আছে না নাই? আল্লাহ তুমি ওনাকে কবুল করো। জনপ্রতিনিধি হিসেবে ওনার কাঁধে যে দায় দায়িত্ব, সবগুলো সঠিকভাবে আল্লাহ তুমি আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী আশরাফ সাহেব, মুহাদ্দিস চান্দিন আলামিন কামিল মাদ্রাসা। চমৎকার কথা বলছিলেন, আবার কিছু কালেকশনও করলেন। বিশ্বনবীও কিন্তু কালেকশন করতেন। বিশ্বনবী ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন, তাসাদ্দাকনা, মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো, কারণ মেরাজের রাতে আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান্নামী। নারীরা বলল, কেন রাসূল, আমরা জাহান্নামী কেন, আমগো দোষ কি? বিশ্বনবী বললেন, 2 কারণে। তুকসিরনা লাআনা, তোমরা বেশি বেশি মহিলাদেরকে লানত দাও। রেগে গেলে নারীরা বলে, হেতের উপরে আল্লাহ ঠেড়া হইতো, হেতের উপরে আল্লাহর গজব হইতো, বলে না? তো এক নারী আরেক নারীকে এরকম গালি দাও, ভর্ৎসনা করো, লানত দাও, এটা এক কারণ। আরেক হচ্ছে তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকরি করো। মায়েরা, বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, স্বামীর নাশুকরি করবেন না, এটা বড় কবিরা গুনাহ। আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন, নামাজি হতে পারেন, কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না। বিশ্বনবী ফাতেমারে বললেন, ফাতেমা, আলী কোথায়? ফাতেমা বলল, আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডেকে বললেন, ফাতেমা, তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী। আলী যদি তোমার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। কোথায় গেছে আলী, কোথায়? বললেন যে মসজিদে নববীতে গেছে। বিশ্বনবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে। বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তোরাব। তোরাব অর্থ বালি, তোরাব মানে কি? বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আবা তোরাব, মানে হে বালির বাবা আলী, ওঠো। এখন আলী ওঠে না, রাগ করে আসে। বিশ্বনবী এদিক দিয়ে তাকায়, আলী ওইদিকে তাকায়। বিশ্বনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায়, মনে মনে কয়, এতক্ষণ আপনার মাইয়া গুতাইছে, এখন আপনি গুতাইতেছে। বিষ্ণুবী যাই বললো, আলী রাগ করো না, ওঠো, তুমি আমার চাচাতো ভাই, আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছো। ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন। সাইয়েদনা আলী উঠতে বাধ্য হলেন। বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে? উঠে গেলেন, ঘরে নিয়ে আসলেন। নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন। ডান দিকে শোয়ালেন আলীকে, বাম দিকে শোয়ালেন ফাতেমাকে। এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন, নসিহত করতে লাগলেন, গল্প শোনাতে লাগলেন। কি রোমান্টিক শ্বশুর! এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাজই ছিল ঝগড়া লাগলে এরকম মিলায়া দেওয়া। কি করা? মিলায়া দিবেন। সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয়, আছে না নাই? আগুন লাগলে কি দিয়ে নিবেন? পানি ডালতে হয়, অনেকে তেল ডালবে। কি ডালবি? তো আগুন আরো জ্বলে ওঠে। বিশ্বনবী বললেন, না, খবরদার, ইসলাহু যাতিল বাইন, মিলায়া দিবেন। স্বামী স্ত্রীর ঝগড়া মিলায়া দেন, ভাইয়ে ভাই কোপাকুপি মিলায় দেন, এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগায়া মিলায় দেন। জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে? বিশ্বনবীর কাজ ছিল মিলায়া দেয়া। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় 2টা গোত্র ছিল। এই গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি। কয় বছর? কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না। গোত্র 2টার নাম হচ্ছে আউস আর খাজরাজ। আউস খাজরাজের মারামারি। বাবা মরে যাওয়ার সময় ছেলের ওসিয়ত করা যায়, নসিহত করা যায়, বাবারে আমারে কোপাইছে, তুইও কোপাবি। ওই ভুল আবার নাতিরে কয়, আমারে মারছে, তুইও মারবি। তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে, কেউ আর থামাইতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে 7 দিনের মাথায় 120 বছরের মারামারি থামায় দিলেন। কি নবী ছিল! মিলায় দিতেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগলে মিলায় দাও। স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন। এজন্য মায়েরা, বোনেরা, বিশ্বনবী বলেছেন, তাকফুরনাল আশিরা, মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর নাশুকরি করে। স্বামী দিতে পারলে ভালো, দিতে না পারলে তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই। এরকম আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, ঠিক কিনা? এজন্য এই সম্পর্কটা সাইয়েদনা আদম আর হাওয়া থেকে শুরু হয়েছে।
কিয়ামত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে? তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে। বিশ্বনবী বললেন, কোন নারী যদি 4টা কাজ করে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়েরা ভালো করে শুনেন, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, রমাদানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। এই জন্য বিশ্বনবীও কালেকশন করতেন। তো বিশ্বনবী বললেন, মহিলারা বেশি বেশি দান করো। এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো। কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের বালা, কেউ পায়ের নূপুর, কেউ গলার চেইন বিশ্বনবীর হাতে জিহাদের জন্য দান করতে শুরু করলেন। বিশ্বনবীর হাত কয়টা? একটা বলে 2টা। তো 2 হাতে বিশ্বনবী আর কয়টা নেবেন? আর নিতে পারে না। বেলাল রে বললেন, বেলাল তোমার চাদরটা নিয়ে আস। বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন। বিশ্বনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন, আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো। কোন সুবহানাল্লাহ। এজন্য কালেকশন করাটাও সুন্নাত, তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে, একটা সৌন্দর্যের মধ্য দিয়ে। কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল উঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায়, আছে না নাই? এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেওয়া হয়। কেমন করে অন্যের কাছে হাত পাতবে এটা শেখানো হয়। ইসলাম বলে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যে দেয় আর যে নেয় তাদের মধ্যে সে সেরা যে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? আবার ইসলাম বলে দেওয়ার সময়ও ভারসাম্য করে দিবা, দেওয়ার সময় কিপটামি করা যাবে না, আবার ঘরে যা আছে সবও দিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা, কয়টা? এক ভিক্ষুক এসে বলে, নবী আমার জুব্বা নাই, আমার জুব্বা দেন। দয়ার নবী, মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই। বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না। সাহাবারা এসে ঘরে নক করে, বিশ্বনবী বেরোতে পারে না। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিন বান্দাদের গুণাবলী, যখন দান করে কিপটামি করবে না, আবার অপচয়ও করবে না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবীরে ধমক দিলেন, ও নবী 2টা জামা থাকলে একটা দিতেন, 3টা থাকলে একটা দিতেন, একটা যখন ছিল এটা দিলেন কেন? এখন নিজে পড়বেন কি? সুবহানাল্লাহ কইবেন না? ইসলাম তো ব্যালেন্সড রে ভাই, ইসলাম ভারসাম্যপূর্ণ। ইসলামের সব বিধানগুলো আপনার সাথে স্যুট করবে, ম্যাচ করবে, এটা জীবন ঘনিষ্ঠ। ইসলামে এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে। অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে, এরকম বিধান কোন ধর্মের ভেতরে নাই। চিল্লা এখন ঠিক কিনা? হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি, কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শুনে। হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দাও, ছিল না নিয়মটা? রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল। হিন্দু ধর্মে এখনো একটা নিয়ম আছে, পাক্কা হিন্দু হইতে হলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব। লা ইলাহা আর নাই, শেষ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, গরুর পেশাব খাওয়া লাগে, গরুর পেশাব খেতে হয়। আমরা কি পেশাব খামো গরুর? 1 কোটি টাকা দিলে? 2 কোটি? 5 কোটি? না, এটা আমাদের রুচিতে হবে না। কি সুন্দর, আমাদের রুচিতে বাদে এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। আবার আমাদের সেলফ ডিমান্ড, আমাদের ডিজায়ার, আমাদের চাহিদা, আমাদের মননশীলতাকেও ইসলাম গুরুত্ব দিয়েছে। বিশ্বনবী বললেন, ইদা জা আল আশা ওয়াল আশা মান ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল আশা। ইসলামে রাতের নামাজকে বলে এশা, রাতের নামাজকে কি বলে? আর রাতের খাবারকে বলে আশা, কি বলে? ইসলাম বলে এশা আর আশা 2টা যদি একসাথে আসে, এশার নামাজ রাখো, আগে আশা খাইয়া লও। সুবহানাল্লাহ। এশারও আজান হচ্ছে, গরম গরম বিরিয়ানি চলে আসছে, কি করবেন? আগে বিরিয়ানি খেয়ে নেবেন, আগে পেটটারে ঠান্ডা করবেন। তা না হলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আছে না নাই?
সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর ইসলাম। ইদা জাআল আশা ওয়াল ইশা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল ইশা, চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি। কথা বলেছেন আলী আশরাফ সাহেব, কালেকশন করতেছিলেন, ওইখান থেকে এই কথাগুলো আসলো। যারাই দান করেছেন মসজিদের জন্য আল্লাহ কবুল করো। কথা বলেছেন হযরত মাওলানা মাহমুদ আবুল হাসান সাহেব, হযরত মাওলানা আবু হানিফ সাহেব, যারাই কথা বললেন নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আলোকে বলেছেন। আল্লাহ এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দাও। আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আসুন আমরা তাকবীর দিয়ে আমাদের এই খুশির ধারাবাহিকতা বজায় রাখি। আমি পড়বো লিল্লাহে তাকবীর, আপনারা আমার সাথে তাকবীর দিবেন। পড়বেন আল্লাহু আকবার। পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন এই চমৎকার রজনীতে আমাদের দামি সময় নষ্ট না করে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি। এর কারণ কোরআন এমন বরকতময় কিতাব, এই কিতাবের একটা ভুলও আজ কেউ ধরে দেখাইতে পারে নাই, বরং ভুল ধরতে আসলে তার হেদায়েতের রাস্তা খুলে যায়। ঠিক কিনা? কেউ কোরআনের ভুল ধরতে পারে নাই, কোরআনকে সংশোধন করা যায় নাই, কোরআনের শত্রুতা করে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারে নাই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন এমন কিতাব একটা দিলাম, এই কিতাব তেলাওয়াত করলে হৃদয় তার ঠান্ডা করে দেয় কে? ঈমান বাড়িয়ে দেয় কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন বান্দাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দেয় কে? শুধু মুমিনদের ঈমান বাড়ায় না, কাফেরদের সামনে তেলাওয়াত করলে কাফেরদের কলিজাও ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। মিশরের একজন কারি ছিল, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়াতে একটা সফর করলো। তখন আবার রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। কি ছিল? সোভিয়েত ইউনিয়ন, এখন হয়েছে রাশিয়া। বিশাল মন্ত্রী পরিষদের বহন নিয়ে গেল। রাশিয়ার প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ওয়েলকাম করলো। এবার মিশরের প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদকে পরিচয় করায় দিচ্ছে যে এটা হচ্ছে আমার হোম মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার। তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওনার সাথে যে মিশরের কারি আব্দুল বাসিতের দিকে তাকিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলে, এইটা আবার কোন মন্ত্রী? এটা হোমমন্ত্রী, এটা শিক্ষামন্ত্রী, এটা অর্থমন্ত্রী, এই যে জুব্বা পরা এই লোকটা, এটা আবার কোন মন্ত্রী? তো মিশরের প্রেসিডেন্ট বলে, এটা আমাদের কোনো মন্ত্রী না, এটা আমগো কারি। এটা কি? হেরা কি কারি কি বুঝে? এরা বলতেছে কারি আবার কি? তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির বলে, হি ইজ দ্য রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন। তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনায়। আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে ইনভাইট করি, উনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে শোনায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, তোমাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করে শোনায় তোমাদের প্রোগ্রামে? আজকে রাতেও তো আমাদের জাতীয় প্রোগ্রাম, একটা বড় প্রোগ্রাম আছে, যে এই প্রোগ্রামে আমরা সবাই মদ খাবো আর বেলি ড্যান্স দেখবো। কোমর দুলানো ডান্স, রূপবানে না আছে কোমর দুলাইয়া, এই কোমর দুলানো ডান্স আমরা দেখবো। তো তুমি যদি বলো আজকের এই ডান্স বন্ধ করে আমরা তোমাদের কারি সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনতে পারি, জামাল আব্দুল নাসির বলল ঠিক আছে তাই করেন, ডান্স বন্ধ করে দেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট কয়, ওকে ডান, দ্য ডিসিশন ইজ ফাইনাল। আজকে রাতে কোমর দুলানো নৃত্য হবে না, আজকে তোমাদের কারি সাহেবের তেলাওয়াত শুনবো আর মদ খাবো। কি খাবো? ড্যান্স বন্ধ করছে, মাগার মদ বন্ধ করে নাই। তো আব্দুল বাসিত রাজি হলেন, ওনাকে নিয়ে যাওয়া হলো, সিঙ্গাররা গিটার দিয়ে যেখানে গান গায় ওখানে বসানো হলো ওনারে। আর সবার হাতে মদ, হুইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল নিয়ে বসেছে যে মদ খাবে। রাতে এরা মদ খায়, দু এক প্যাক না খেলে এদের ঘুম হয় না। তো আব্দুল বাসিত ওই দিন তেলাওয়াত করেছিলেন চোখ বন্ধ করে। আর চোখ বন্ধ করার আগে, তেলাওয়াতের আগে আল্লাহ বলেছেন, আল্লাহ এই যে এতগুলো কমিউনিস্ট লিডার, আমি আমার গলায় তুমি যত সুর দিয়েছো, আমি দরদ দিয়ে তেলাওয়াত করব, তুমি তোমার কোরআনের বাণীটা এই কমিউনিস্ট কাফের লিডারদের অন্তরের ভিতরে ঢুকাইয়া দিও। সবাই মদ নিয়ে রেডি, উনি শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তেলাওয়াত শুরু করলেন। উনার তেলাওয়াত যখন শুরু হলো, কেউ আর মদ খায় না, মদের গ্লাস রেখে দিয়ে সবাই ওনার দিকে তাকিয়ে রইল। উনি ওনার কণ্ঠে যত দরদ ছিল, সুর ছিল, সুরের ঝংকার ছিল, মেলোডি ছিল, ভয়েস ছিল, সব উজাড় করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কমিউনিস্ট লিডারগুলো তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে চোখের পানি ছাড়তে শুরু করছে।
লম্বা সময় তিনি তেলাওয়াত করলেন, ওরাও মদ খাওয়া রেখে দিয়ে কান্না জুড়ে দিল। তেলাওয়াত শেষ, চোখ খুলে দেখে কেউ মদ খায় নাই, সবার চোখে পানি। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওদেরকে বলল, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্সেস অফ দ্য হোলি কোরআন? এই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে, তোমরা কি অর্থ বুঝছো? কয় না, বুঝি নাই। তো কান্দলা কেন, চোখে পানি কেন? কমিউনিস্ট কাফের লিডাররা বলে, আমাদের জীবনে এত সুন্দর তেলাওয়াত সুরেলা কণ্ঠ আমরা শুনি নাই। এই তেলাওয়াতটা শুনে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গেছে, যদিও বুঝি না, কিন্তু হৃদয়টা ঠান্ডা ঠান্ডা লাগে, অন্তরটা প্রশান্ত প্রশান্ত লাগে। আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, আমাদের অনেক দুঃখ আর কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। তবে এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরা বেলি ড্যান্স না দেখে প্রতিদিন রাতে তেলাওয়াত শুনতাম। ওই কোরআন আজও আছে না নাই? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নে, সেই আলী হায়দারে ওসমান নে। আজানের ধ্বনি আছে আগেরই মতোই, আজানের ধ্বনি আছে আগেরই মতোই, বেলালের সেই রূহ নেই, এই বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য কোরআন আজও আছে। ওই কোরআন থেকে দরদ দিয়ে তেলাওয়াত করতে পারলে কাফেরদের হৃদয়কেও ঠান্ডা করে দিবে কে? এই জন্য এই কিতাব এমন কিতাব, যে কিতাবের ভুল খুঁজে বের করা যায় না। ভুল ধরতে আসলে তার ভুলটাই আল্লাহ তার চোখের সামনে তুলে ধরে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে আমরা কথা শুনবো, সেই কোরআনের আলোতে নিজেদেরকে আমরা আলোকিত করার চেষ্টা করব। রাজি আছেন? অনেক রাত, সময় আমাদের কম, কথা আমাদের বেশি। আসুন সরাসরি আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে আমরা কথা শুনবো। আমি আমার খুতবার শুরুতে সূরাতু বনী ইসরাইলের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই চমৎকার রাতে এর আলোকে কিছু কথা শুনবো। সবাই পড়েন ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাইলের এই 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলছেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল 2টা ফয়সালা আছে, স্পেশাল 2টা ঘোষণা আছে। এই ঘোষণাগুলার কোনো নড়চড় হবে না, অনড় ঘোষণা। ফয়সালা কয়টা? রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর প্রথম ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এই জমিনে কারো ইবাদত করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কারো জিকির করা যাবে না একজনের ছাড়া, তিনি কে? কাউকে সেজদা দেয়া যাবে না একজনকে ছাড়া, তিনি কে? এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন, মাজারেও সেজদা দেন, তাহলে কি আপনি আল্লাহর বান্দা হতে পারলেন নাকি? মাজারে সেজদা দেয়া যাবে না, সেজদা দিতে হবে মসজিদে। সেজদা পাওয়ার অধিকারী একজন। এজন্য আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার নিকটবর্তী হও। বান্দা যখন সেজদা দেয়, বান্দা আল্লাহর কাছে চলে যায়। দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পড়ে কার্পেট